তো এই দেখো রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টের কাঁচা আম ফ্লেভারের মকটেলটা নিয়ে নিয়েছি। তার মধ্যে পুদিনা পাতা থেকে শুরু করে সবকিছুই দিয়েছে। এইটার দাম কিন্তু মাত্র মাত্র পকেট ফ্রেন্ডলি 25 টাকা। এই গরমে 25 টাকাটা বড় কথা নয়, এই যে টেস্ট। তো এই দেখো অভিরূপকেও মকটেল দিয়ে দিয়েছি। বাবান লিচি, ও কিন্তু লিচি ফ্লেভারেরটা নিয়েছে। বাবান আগে টেস্টটা কেমন হয়েছে আগে বলো, অনেকটা খেয়ে নিয়েছো, কেমন আঙ্কেলের দোকানে মকটেলটা? ভালো লিচি ফ্লেভার। দেখো এর মধ্যেও কিন্তু লেবু থেকে শুরু করে পুদিনা পাতা থেকে শুরু করে অনেক কিছুই দিয়েছে, বাট আমি যেহেতু ট্রাই করিনি আমি বলতে পারবো না কি কি আছে, ও ট্রাই করছে। নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের চেনা সেই ভাইরাল রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেখানে আমি দীর্ঘ দু তিনটে ভিডিও রেস্টুরেন্টের করেছি। তো এদের পরিষেবা, খাবারের টেস্ট খুবই ভালো, খুবই ভালো। তো তারা আবার নতুন একটা জিনিস লঞ্চ করেছে, যেটা হচ্ছে মকটেল। এখন প্রচুর পরিমাণে গরম, মানে ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য কিছু একটা উপায় তো বার করতেই হবে। তো সেই চিন্তাভাবনা মাথায় নিয়ে রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টে যে মিমোদা নিয়ে এসছে মকটেল পরিষেবা, বাট তাদের প্রাইসটাও খুবই চিপ। তো অনেকটাই কম রেটে তারা মকটেল পরিষেবা দিচ্ছে। তো চলুন দেখা যাক তারা কি কি মকটেল রয়েছে তাদের কাছে আপাতত, মানে যেহেতু নতুন মকটেলটা চালু করেছে। তো কি কি মকটেল তাদের কাছে পাওয়া যায়, কি বৃত্তান্ত পুরোটা জানবো যিনি এই দোকানের ওনার, তার কাছ থেকে। তো আগে দেখিয়ে দিই রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টের যে মকটেল পরিষেবা। দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ছোট্ট সেট আপ করেছে তারা, একদম সব কিছুই রয়েছে পুরো। দেখো দুর্দান্ত একটা ছোট্ট কাউন্টার তারা রেডি করেছে। তো চলো তাদের যিনি ওনার দোকানের ওনার, তার কাছ থেকে জেনে নেবো মকটেল কি দাম, কি বৃত্তান্ত। তো চলে এসছে রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টের যিনি ওনার, বিমোদা। তো দাদা মকটেল তো চালু করেছো, একদম তোমাদের কথা চিন্তা করে মকটেল অনেকদিন পরে এসছে দোকানে। গরম কিন্তু মারাত্মক করছে, তো সেই চিন্তা ভাবনা করে তুমি যে মকটেলটা নিয়ে এসছো, আরো শুনছি নাকি চিপ রেট, তো কিরকম রেঞ্জ আছে, কি বৃত্তান্ত, যদি তুমি একটু আমার বন্ধুদেরকে যদি একটু শেয়ার করো। দেখো এখানে পরিষ্কার করে আমি লিখে দিয়েছি। আচ্ছা 25 টাকা দিয়ে আমাদের মকটেল স্টার্ট। কি বলছো দাদা, 25 টাকা দিয়ে মকটেল? 25 টাকা থেকে এটাও কি সম্ভব? একদম হতে পারে? তো দেখো বন্ধুরা বলছে 25 টাকায় নাকি মকটেল পরিচয়। দেখো স্টার্টিং লেখা আছে 25 টাকা, তা আবার রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টে। ঠিক আছে, খেতে গেলে কিন্তু আসতেই হবে রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো কি কি আছে জিনিস বলো, 25 টাকাতে চালু মানে কি কোনো লোকাল মাল নেই। আচ্ছা সব কটা ব্র্যান্ডেড দেখতে পাচ্ছ। কিনলেস সোডা আমরা ইউজ কিনলে, দেখো একটু দেখাও একটু কিনলে সোডা। এই দেখো সোডা আছে, কিনলে সোডা। এইগুলো তো ঠান্ডা পানিও আছে। হ্যাঁ। মালসের আমাদের যে সমস্ত ফ্লেভার গুলো, সব কটা ফ্লেভার এখনো আসেনি। যে কটা আমরা ফ্লেভার ছিল, আমরা সে কটা ফ্লেভার এখন যেহেতু নতুন আজকে সেটা উদ্বোধন করলে, হ্যাঁ যেহেতু উদ্বোধনটা আজকেই করেছে, তো আপাতত কম জিনিস নিয়ে তারা রেডি করেছে। তো এরপরে আশা করি কাউন্টারটা অনেকটাই বড় হবে, আরো জিনিস ঢুকবে, আরো নতুন অর্থ অনেক কিছুই তৈরি হবে। কিন্তু এসে এদের তো সব থেকে বড় কথা যেটা ভাইরাল যে 50 টাকায় বাসন্তী পোলাও এবং চিকেন কষা, 2 পিস চিকেন কষা বাসন্তী পোলাও দিয়ে, এটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল। যেটা মিমোদা, যেটা আমাদের এই ব্যান্ডেল লিচু বাগানের মধ্যে প্রথম একটা রেস্টুরেন্ট যিনি 50 টাকায় বাসন্তী পোলাও এবং চিকেন কষা কম্বো নিয়ে এসেছে। পকেট ফ্রেন্ডলি, একদম সবারই পকেট ফ্রেন্ডলি। তো সেই ভালোবাসা তোমরা প্রচুর পরিমাণে মিমোদাকে দিয়েছো, তোমরা সেই ভালোবাসাটা বাসন্তী পোলাও চিকেন কষা। এবার তাছাড়াও মিমোদার এখানে চাউমিন থেকে নুডলস থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম তারা রাখে, বাট প্রত্যেকটা খাবারের টেস্টই অতুলনীয়, খুবই ভালো। আমার খুব ভালো লাগে। আশা করি তোমরা যারা যারা এসে মিমোদা দোকানে খেয়েছো তারা তো জানোই, এবং যারা এখনও খাওনি, নতুন বন্ধুরা যারা এখনো এসে ট্রাই করোনি, তো তাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা আসো, এসে রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসে তোমরা খাবারটা টেস্ট করে দেখো। যদি কোনো সময় কোনো প্রবলেম হয়ে থাকে তো মিমোদাকে অবশ্যই বলবে। সব থেকে বড় কথা, এই রেস্টুরেন্টের একটা জিনিস তোমাদের মেনলি বলি, যেটা হচ্ছে লাইভ কিচেন, যেটা সচরাচর সব জায়গায় তোমরা পাবে না। একদম পুরো ওপেনিং সামনে এদের কিচেনটা রয়েছে, যেখানে তোমার সামনে দাঁড়িয়ে থেকে কি দিচ্ছে না দিচ্ছে পুরোটাই তুমি দেখতে পারবে লাইভ। একদম পুরো তোমার সামনেই সব কিছু রেডি করা হবে, সামনেই দেওয়া হবে। তো সব থেকে ভালো পরিষেবা হচ্ছে এইটা, যেটা তোমার সামনেই একদম পুরো রেডি করে দেবে তাদের আপনাদের খাবারটা। তো বিমোদা, এবার তুমি একটা মকটেল রেডি করো, দেখি দাদা কি মকটেল রেডি করছো, ট্রাই করি মকটেলটা। হ্যাঁ, তারপরে তোমাদেরকে জানাবো টেস্ট। এই যে আমার বাবু এসছে, তো বাবু তাকাও। তো টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি মকটেলের পরিষেবাটা কেমন। তো এই দেখো প্রথমেই ওরা আইস দিয়ে দিয়েছে, তো এবার কি দিচ্ছে? এটা লিচি একদম। আচ্ছা, লিচি দেওয়া হচ্ছে, সিক্রেট মশলা। সিক্রেট মশলা। এ দেখো মিমোদা রেডি করছে নিজেই।
আচ্ছা আচ্ছা মিমোদা, এইটা কি ক টাকার গ্লাস রেডি করছো তুমি আগে সেটা বলো। 30 টাকা। এটা 30 টাকা, আর যে 25 টাকা স্টার্টিং সেই গ্লাসটাও দেখাবে হ্যাঁ আমাদেরকে। ঠিক আছে, লেবু চলে যাচ্ছে। লেবু। ওয়াটার। আচ্ছা কিনলে চিও চিও। এবার যাচ্ছে কোল্ড ড্রিঙ্কস। ও সব branded, সব branded। সব ব্র্যান্ডেড। আচ্ছা এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে একদম পুরো। মকটেল আমাদের আচ্ছা। ready মোটামুটি। মিমোদা তুমি যে আইসটা যে আমাদের দিলে সেটা কি তোমার কেনা আইস না নিজে থেকে না, তৈরি করছো? কেনা আইস না, আমাদের অ্যাকোয়াগার্ডে জল দিয়ে তৈরি পুরো একদম। মানে আইসটা। নিজেই রেডি করছো নিজেই আইসটা? বাড়িতে বাহ আমাদের বাহ যেহেতু বাহ। ডিপ ফ্রিজ আছে আচ্ছা নিজেদের, আচ্ছা আচ্ছা আমাদের নিজেদের ডিপ ফ্রিজেই তৈরি হচ্ছে, কোনো কেনা না কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হাইজিনিক মানে নিজেরাই একসাথে। ট্রাই করে দেখো। চলো, তো এই দেখো আর একটা গ্লাস রেডি করছে মিমোদা। মিমোদা এটা কি রেডি হচ্ছে? এটা কি এটা হলো মকটেল? কাঁচা আম। এটা কাঁচা আমের ফ্লেভার তাই তো? একদম। আচ্ছা আচ্ছা। সবকিছু ব্র্যান্ডেড। আচ্ছা, আচ্ছা। এভারেস্টের দেখো আমাদের যাচ্ছে। ও মশলা। এটা কি এভারেস্টের মশলা নাকি? একদম এভারেস্টের। দেখো একদম। এরপরে কি যাবে? এটা আমাদের সিক্রেট মশলা। আচ্ছা সিক্রেট মশলা। মিন্ট মশলা। আচ্ছা মিট মশলা। মিন্ট মিন্ট। ও মিন্ট মশলা। আচ্ছা 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 আচ্ছা। কিছুই না, সব ঘরোয়া জিনিস দিয়ে তৈরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব ঘরোয়া জিনিস দিয়ে তৈরি। বাহ। বাইরের কিছু নেই। আচ্ছা কিন্তু মেন হলো হাতের বাড়ি। সে তো অবশ্যই, সে তো অবশ্যই। তো এই রেডি হয়ে গেছে রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টের মকটেল। তো এই দেখো একদিকে লিচি ফ্লেভার, একদিকে হচ্ছে কাঁচা আমের ফ্লেভার। তো চলো ট্রাই করে জানাচ্ছি তোমাদের। তো এই দেখো রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টের কাঁচা আম ফ্লেভারের মকটেলটা নিয়ে নিয়েছি। তার মধ্যে পুদিনা পাতা থেকে শুরু করে সব কিছুই দিয়েছে। এইটার দাম কিন্তু মাত্র মাত্র পকেট ফ্রেন্ডলি 25 টাকা। এই গরমে 25 টাকাটা বড় কথা নয়। এই যে টেস্ট এ দেখছি এখন কেমন। মোদা ট্রাই করছি। হ্যাঁ দাদা, ও দুর্দান্ত। এর মধ্যে কাঁচা আমের ফ্লেভার, পুদিনা পাতা এবং যে আইসটা তারা নিজেরা ঘরোয়াভাবে তৈরি করছে। আইসটা কোনো কেনা আইস নয়, ঠিক আছে? অ্যাকোয়াগার্ডের জল দিয়ে তারা আইসটা তৈরি করছে ঘরের মধ্যে। এবং এর মধ্যে যে একটা সিক্রেট মশলাটা দিয়েছে সেটা তো খুবই সুন্দর, আর একটা এভারেস্টের মশলা দিয়েছে। তো সব কিছু মিলেমিশে দুর্দান্ত লাগছে খেতে। আরও পুদিনা পাতা ফ্লেভারটা, পুদিনা পাতা দেখাও, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এই দেখো পুদিনা পাতা, তো এর ফ্লেভার ও সত্যি। তার মধ্যে আবার লেবু দিয়েছে। ও তবে আমি আমার ব্যান্ডেলবাসীকে বলবো, ব্যান্ডেল, চুঁচুড়া, চন্দননগর যারা এই চত্বরে রয়েছে তাদেরকে অতি অবশ্যই রিকোয়েস্ট করবো যে একটিবারের জন্য রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টে তোমরা আসো। তাদের পরিষেবা, তাদের খাওয়া দাওয়া অবশ্যই তোমরা ট্রাই করো। আমি মনে করি এই রেস্টুরেন্টের যে কটা মেনু রয়েছে, মকটেল থেকে, মকটেল তো আজকে এরা চালু করলো, তো এবং এদের যে রেস্টুরেন্টে বাদবাকি যে মেনু যা যা পাওয়া যায় প্রত্যেকটা জিনিসই পকেট ফ্রেন্ডলি আর খুবই টেস্টফুল। আমি এসে খেয়েছি, তো আশা করি তোমরা আসো, খাওয়া দাওয়া করো। যদি কোনো সময় কোনো ভুল ভ্রান্তি থাকে তো মিমোদাকে বলবে। একদম। আর টেস্ট যদি এদিক ওদিক হয় তোমরা বলবে, তা ও ঠিক করার চেষ্টা করবে। এবং তোমরা আমার কমেন্ট বক্স থেকেও আমাকে জানিও যে পরিষেবাটা কেমন কি বৃত্তান্ত, ঠিক আছে? তো আশা করি মকটেলটা তো খাচ্ছি, তোমরাও আসো, মকটেল ট্রাই করো। হ্যাঁ, তোমাদের অ্যাড্রেসটা বলে দিই। অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ব্যান্ডেল মোড় থেকে একটুখানি এগিয়ে আসবে লিচু বাগানের দিকে, আসতে দেখবে সার্ভের কলেজ আছে। সার্ভের কলেজের ঠিক অপোজিটে রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট, একটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের নিচে রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এবং তোমরা অনেকে আমার ভিডিওতে তোমরা কমেন্ট করেছো যে মিমোদার দোকানটা বন্ধ থাকে কেন। তো মিমোদা কিসের জন্য বন্ধ রেখেছে? আমি ছিলাম না, মাঝখানে কিছু দিন ছিলাম না, আমার একটু কাজের জন্য আমি একটু বাইরে গেছিলাম, তো আমি আবার চলে এসেছি। তো এই মকটেল কিন্তু দুপুর 12টা থেকে চালু হয়ে যাবে। দুপুর 12টা থেকে চালু হয়ে যাবে, একদম রাত্রি 9টা 9:30 অবধি আমাদের অ্যাভেলেবেল। আচ্ছা ঠিক আছে। আর এবার দোকানের লোকে কাস্টমার বন্ধ হবে না? না না, বন্ধুরা, কারণ অনেকে বন্ধুরা সব কমেন্ট করে জানাচ্ছে যে দাদার দোকানটা কেন বন্ধ? আমি ছিলাম না, আমি একটু গেছিলাম, একটু বাইরে গেছিলাম। তো আবার আমাদের যেরকম রেগুলার চলছিল সেরকম রেগুলার চলছে। কটা থেকে কটা অবধি চালু হবে? আমাদের দোকান মকটেল কাউন্টার তো 12টা থেকে চালু হয়ে যায়,
আর রেস্টুরেন্ট মোটামুটি আমাদের ওই 2-3টে থেকে মোটামুটি সব প্রত্যেকটা হলে খাবার অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এবং তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, তারা অবশ্যই তার কন্ট্যাক্ট নাম্বারে নিয়ে আসবে, তাহলে আর ওয়েট করতে হবে না। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করে এসো দাদার দোকানে, আশা করি তোমরা নিরাশ হবে না। তোমরা এসো, তোমরা নিরাশ হবে না। তো এই দেখো অভিরূপকেও মকটেল দিয়ে দিয়েছি বাবান। লিচি, ও কিন্তু লিচি ফ্লেভার একটা নিয়েছে। বাবান আগে টেস্টটা কেমন হয়েছে বলো, অনেকটা খেয়ে নিয়েছো, কেমন আঙ্কেলের দোকানে মকটেলটা? ভালো লিচি ফ্লেভার। দেখো এর মধ্যেও কিন্তু লেবু থেকে শুরু করে পুদিনা পাতা থেকে শুরু করে অনেক কিছুই দিয়েছে, বাট আমি যেহেতু ট্রাই করিনি আমি বলতে পারবো না কি কি আছে। ও ট্রাই করছে। বিমলদা কি রেডি করছো? এখন শেষ বেলায় এসছো তুমি। তো কি হচ্ছে এখন দেখি? এই যে লস্যি। লস্যি, দাম শুনবে? কত? 20 টাকা। হ্যাঁ 20 টাকা। কি বলছো গো দাদা? একদম 20 টাকায় লস্যি? এটা কি পিওর দই আছে না দুধ আছে? দেখো কি আছে, কি দিয়ে করছো বলো? এর মধ্যে আছে দুধ আছে, দই আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের স্পেশাল এই দই কিন্তু আমাদের বাড়িতে বানানো স্পেশাল। হ্যাঁ সিরিয়াসলি ঘরে? ঘরে বানানো। সবই যদি ঘরে বানাও, বাদ বাকি লোককে কি পয়সা দেবে না? কিছু করার নেই দাদা, হাইজিনিক ব্যাপারটা তো আছে। সে তো অবশ্যই, সে তো অবশ্যই। এখন যা অবস্থা সবকিছু, আমার যেহেতু কাস্টমাররা আমাদের কাছে মেন ভগবান। আচ্ছা হ্যাঁ, সে তো অবশ্যই। কথা মাথায় রেখে হাইজিনিক ব্যাপারটার জন্য আমরা বাড়িতেই সবকিছু বানানোর চেষ্টা করি। দইটা নিজেরাই বাড়িতে পাচ্ছো? তুমি বিশ্বাস করো, এই পুদিনা পাতাটাও আমার বাড়িতে গাছ হয়েছে। কি বলছো? এই পুদিনা পাতার গাছ আমার বউ লাগিয়েছে। হ্যাঁ, এই পুদিনা পাতা আমি নিয়ে এসে ইউজ করছি। মানে নিজেদের বাড়িটা ঘরোয়া, বাড়িতে যা খাই আমরা সেই জিনিসটাই আমরা এখানে করি। সত্যি তো দাদা? একদম সত্যি। তুমি চলো আমার বাড়িতে, আমি দেখিয়ে দেবো। সিরিয়াসলি? একদম সিরিয়াস দেখিয়ে দেবো। পুদিনা পাতার গাছ থেকে কেন হলে অনেকে কি বলতো, অনেক বন্ধুরা ভাববে কি যে হয়তো ও বলছে ঠিকই, ক্যামেরার সামনে হয়তো বলছে অন ক্যামেরায় একটা মিথ্যা কথা। আমার যারা অডিয়েন্স আছে হ্যাঁ, তারা যেদিন বলবে, হ্যাঁ, আমাকে না জানা, আমাকে বলতে হবে না। আচ্ছা, যেদিন বলবে আমার বাড়িতে চলে আসবে ফোন হ্যাঁ, করে যে আসছি, হুম, আমি দুধ থেকে দই পাতা থেকে শুরু করে আচ্ছা, পুদিনা গাছ থেকে শুরু করে সব প্রত্যেকটা তুমি দেখাতে পারবে? প্রত্যেকটা দেখিয়ে দিব। বাহ, তাহলে তো কোনো কথাই নেই। একদম, আমাকে না জানিয়ে আসবে, আমাকে বলে আসবে। আচ্ছা আচ্ছা যে কোনো কাস্টমার আমার নাম্বার আচ্ছা, আছে, ফোন করে যে কোনো দিন দেখতে চাইবে, হ্যাঁ, আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, নাহলে অনেকে ভাববে কি আমি মিথ্যা কথা বলছি, অন ক্যামেরায় সে মিথ্যা কথা বলছে, হয়তো হতে পারে না, তাই না? অনেকে এটা তো আছেই, মানুষের অবশ্যই আছে। মানুষ কমেন্ট মানে করতে করবেই পারে, মানুষ হ্যাঁ, কমেন্ট করতেই পারে। কিন্তু যতটা পারি আমরা সেরকম নিজেদের মতো যেটা আমরা নিজেরা করি। হ্যাঁ, তুমি একদম আমাদের ওপেন কিচেন, সে তো জানি, আমি তো দেখেছি, এর আগেও দেখিয়েছি ওপেন কিচেন করি, মকটেলও আমরা ওপেনে কাজ করছি। তো চলো তুমি লস্যিটা রেডি করো, ট্রাই করি। হয়ে গেছে একদম শেষের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম তো শেষের দিকে, গামলা পুরো ভর্তি ছিল দেখার যা মনে হচ্ছে, পুরো চারদিকে লেগে রয়েছে। হ্যাঁ, তো এই দেখো লস্যি নিয়ে নিয়েছি। এর আমি কিন্তু অল্প করে, যেহেতু মকটেল খেয়েছি তাই অল্প করে লস্যিটা নিচ্ছি। এই লস্যিটা, এই গ্লাসটার দাম কিন্তু মাত্র 20 টাকা। 20 টাকায় তোমরা এত সুন্দর সুস্বাদু একটা লস্যি পেয়ে যাবে। তো এই যা গরমের মধ্যে বেস্ট, আর 20 টাকায় অনেকটা চিপ। তো ট্রাই করি। পুরো দুধের ফ্লেভারটা পুরো আসছে। বিমলা, এটা কি কাঁচা দুধ ইউজ করবে? কাঁচা দুধও আছে, দুধটাকে ফুটিয়েও দেওয়া আছে। আচ্ছা, এর মধ্যে ফ্লেভারও দেওয়া আছে কিছু। ওই জন্য এতটাই ফ্লেভারটা পুরো আমার মুখে ভেসে কিছু আসছে। জিনিস আমার কাছে আজকে নেই, অ্যাড করা হয়নি। আচ্ছা। এর মধ্যে কিশমিশও যায়। আচ্ছা, কিশমিশ যায়, কিশমিশটা আমার কাছে আজকে অ্যাড করা হয়নি। আচ্ছা, একটু পরের দিন কিশমিশটা অ্যাড হবে। আর একটু যেহেতু আছে প্রথম, সেহেতু যেহেতু প্রথম একটু, হ্যাঁ, এদের কোয়ালিটিটা একটু মেনটেন করবে, আর একটুখানি তারা সব গাঢ় হবে। গাঢ় হবে, আরও সব কিছু নিয়ে আসবে। তো আশা করি আজকের দিনটা আমি এরকম ট্রাই করছি, কিন্তু নেক্সট দিন তোমরা যখন আসবে তখন এর থেকে আরও বেটার তোমরা আশা করবে, বেটার পাবে। তো আশা করি তোমরা আসো, এসে রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট ট্রাই করো। চলো, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।